নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে আমরা দাই সেভিট চ্যাপ্টার যে এমসিকিউজ এর সেকেন্ড নম্বর পার্টটি রয়েছে সেটিকে কমপ্লিট করব। এই এমসিকিউজ পার্টের মধ্যে প্রায় 50টার বেশি এমসিকিউজ থাকবে। চলো তাহলে শুরু করি আমরা এমসিকিউজ এর সেকেন্ড নম্বর পার্টটি। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য সারপ্রাইজ অফ দ্য স্টোরি দাই সেভিট ইজ, অর্থাৎ দাই সেভিট গল্পের যে সারপ্রাইজ আশ্চর্যজনক বিষয়টি রয়েছে সেটি কোনটি? অর্থাৎ সারপ্রাইজ বলতে বোঝায় যে এরকম একটা টপিক বা এরকম একটা বিষয় যেটা শুনলে আমরা বিশ্বাস করতে পারি না যে আদৌ কি এটা কি সম্ভব, এটা কি বাস্তবে ছিল কি ছিল না, সেটাকে বলা হয় সারপ্রাইজ। তাহলে অপশনগুলো দেখে নাও। অপশন এ, দ্য গার্ল ইজ অলসো ব্লাইন্ড লাইক দ্য নেটার, মেয়েটিও নেটারের মতো অন্ধ ছিল, অর্থাৎ তারা দুজনেই অন্ধ ছিল। অপশন বি, দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল আর ব্লাইন্ড, মেয়েটির মা বাবারা অর্থাৎ প্যারেন্টসরা অন্ধ ছিল। অপশন সি, দ্য অথর অফ দ্য স্টোরি ইজ নোন টু দ্য নেটার, অর্থাৎ এই গল্পের যে অথর রাইটার রয়েছে সে নেটারের সঙ্গে পরিচিত ছিল। অপশন ডি, দ্য নেটার নোজ, নেটার জানতো দ্য গার্ল সিন্স চাইল্ডহুড, অর্থাৎ মেয়েটিকে ছোটবেলা থেকে, অর্থাৎ নেটার মেয়েটিকে ছোটবেলা থেকেই জানতো। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, কারণ মেয়েটিও নেটারের মতো অন্ধ ছিল, অর্থাৎ তারা দুজনেই অন্ধ ছিল। এটাই ছিল এই গল্পের সারপ্রাইজ অর্থাৎ আশ্চর্যজনক। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য নেরেটর, অর্থাৎ হাসির যে চিন্তাটি ছিল সেটা নেরেটরকে কি বানাইছিল সেটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, সিরিয়াস, অর্থাৎ নেরেটরকে সিরিয়াস বানাই দিয়েছিল। অপশন বি, ট্রাবলড অ্যান্ড লোনলি, ট্রাবল মানে কষ্টকর এবং একাকী। অপশন সি, হেজিটেটেড, অর্থাৎ দ্বিধাবোধ। অপশন ডি, শাউটিং। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, ট্রাবলড অ্যান্ড লোনলি। একটা স্টেটমেন্টে আমরা জানি যে ন্যারেটরকে হাসার যে চিন্তার ভাবনাটি ছিল সেটা ন্যারেটরকে ট্রাবলড অ্যান্ড লোনলি বানাই দিয়েছে। কোয়েশ্চেন নম্বর 3, দ্য গার্লস প্যারেন্টস সিম ভেরি অ্যাংজিয়াস, মেয়েটির যে সম্ভবত যারা মা বাবা ছিল তারা খুবই চিন্তাজনক ছিল। অ্যাবাউট হার কমফর্ট, ওই মেয়েটির আরাম সম্পর্কে, কমফর্ট মানে আরাম। বিকজ, কারণটা কি? অপশন এ, সি ওয়াজ গোয়িং অ্যাব্রড, সে বাইরে যাচ্ছিল, বাইরে বা বিদেশে, অ্যাব্রড মানে বিদেশে, সে বিদেশে যাচ্ছিল। অপশন বি, সি ওয়াজ ব্লাইন্ড, মেয়েটি অন্ধ ছিল। অপশন সি, সি বোর্ডেড আ ট্রেন ফর দ্য ফার্স্ট টাইম, সে একটি ট্রেনে প্রথমবারের জন্য উঠেছিল বা প্রথমবার উঠেছিল। অপশন ডি, সি ওয়াজ ইয়ং অ্যান্ড বিউটিফুল, সে মেয়েটি ইয়ং এবং বিউটিফুল ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, ইট মিনস সি ওয়াজ ব্লাইন্ড। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য নেটার ওয়াজ প্রিপেয়ার টু সিট অ্যাট হিজ ওন সিট জাস্ট টু, অর্থাৎ নেটার নিজের সিটে বসে থেকে কি করার জন্য প্রিপেয়ার ছিল, অর্থাৎ রেডি ছিল। প্রিপেয়ার মানে রেডি থাকা। অপশন এ, এনজয় দ্য মেমোরেবল জার্নি, অর্থাৎ ওই স্মৃতিপূর্ণ অর্থাৎ মেমোরেবল যে জার্নিটা যাত্রাটি রয়েছে সেটাকে উপভোগ করার জন্য, এনজয় করার জন্য। অপশন বি, এনজয় দ্য সিনিক বিউটি, অর্থাৎ ওই যে সৌন্দর্যজনক যে চেহারা বিউটিটি রয়েছে সেই জিনিসটাকে এনজয় করার জন্য। অপশন সি, লিসেন টু দ্য গার্লস টকিং, মেয়েটির কথা বলাগুলি শোনার জন্য, অর্থাৎ মেয়েটির কথাগুলি শোনার জন্য। অপশন ডি, লিসেন টু মিউজিক, অর্থাৎ মিউজিক শোনার জন্য। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ এটা একটা স্টেটমেন্টে বলে যে হি ওয়াজ রেডি টু সিট দিয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, কেবলমাত্র ওর কথা শোনার জন্য ও ওখানে বসে থাকার জন্য রেডি ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য নেরেটরস ভয়েস স্টার্টল দ্য গার্ল, নেরেটরের যে আওয়াজটি ছিল সেটা মেয়েটিকে চমকে দিয়েছিল। বিকজ, কারণটা কি? অপশন এ, সি স আ ফিয়ারফুল পিকচার, সে একটা ভয়ানক পিকচার অর্থাৎ ছবি দেখেছিল। অপশন বি, হি স্পোক ভেরি লাউডলি, অর্থাৎ নেরেটর খুবই জোরে জোরে কথা বলছিল। অপশন সি, দ্য নেরেটর ওয়াজ সিটিং ইন আ ডার্ক কর্নার, নেরেটর একটি অন্ধকার কোণায় বসেছিল। অপশন ডি, সি ডিড নট নো, সে জানতো না দ্যাট এনিওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দ্য কম্পার্টমেন্ট, আরও কেউ কম্পার্টমেন্টের মধ্যে ছিল। কম্পার্টমেন্ট মানে ট্রেনের বগি, ট্রেনের বগির মধ্যে আরও কেউ ছিল, এটা ওই মেয়েটি জানতো না। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, কারণ মেয়েটি একটি স্টেটমেন্টে বলে যে আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য গার্লস ভয়েস টু, অর্থাৎ ন্যারেটর মেয়েটির গলার আওয়াজটাকে কার সঙ্গে তুলনা করেছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, দ্য রোরিং অফ ক্লাউডস, অর্থাৎ রোরিং অফ ক্লাউডস এর মানে কি, যে মেঘের যে গর্জন রয়েছে, রোরিং মানে গর্জন আওয়াজ, ওই জিনিসটার সঙ্গে তুলনা করা হয়েছে। অপশন বি, দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পর্বতের যে একটা ছোট নদী রয়েছে ওটার যে ঝকমক যা স্পার্কল আওয়াজ রয়েছে সেটার সঙ্গে তুলনা করা হয়েছে।
অপশন সি দ্য মারমারিং অফ রিভার, অর্থাৎ নদীর যে বিড়বিড় করা শব্দটি রয়েছে সেটির সঙ্গে তুলনা করা হয়েছে। অপশন ডি দ্য সুইপ অফ দ্য উইন্ড, অর্থাৎ বাতাসের যে তীব্র বেগে বয়ে যাওয়াটা সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ একটা স্টেটমেন্টে ন্যারেটর বলে যে মেয়েটির আওয়াজটা ছিল স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। কোয়েশ্চেন নাম্বার 7, an apology was stammered by, একটা অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থী চাওয়া হয়েছিল বা বলা হয়েছিল কার দ্বারা? স্ট্যামার্ড মানে তোতলায় কথা বলা। তো একটা যে নতুন প্যাসেঞ্জারটি প্রবেশ করেছিল সাহারানপুরে, সেই লোকটা এই জিনিসটা বলেছিল ন্যারেটরকে। অপশন এ ইজ দ্য গার্লস আন্ট, মেয়েটির কাকিমা। অপশন বি ইজ দ্য গার্ল, মেয়েটি। অপশন সি দ্য ন্যারেটর। অপশন ডি আ মেল প্যাসেঞ্জার। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, কারণ একটা মেল প্যাসেঞ্জার এই জিনিসটা অ্যান অ্যাপোলজি বলেছিল। Question number 8, the new fellow travelers remark took the narrator by surprise, অর্থাৎ নতুন যে প্যাসেঞ্জারটি ছিল তার যে রিমার্ক মন্তব্য ওই জিনিসটা ন্যারেটরকে অবাক বা আশ্চর্যজনক বানিয়ে দিয়েছিল। সেটা কারণটা কি বা সেটা কোন কারণে বানাইছিল সেটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, হি সেড দ্যাট দ্য গার্ল ওয়াজ ম্যারিড, সে বলেছিল যে মেয়েটি বিবাহিত ছিল, অর্থাৎ ওই নতুন প্যাসেঞ্জারটি ন্যারেটরকে বললো যে মেয়েটি বিবাহিত ছিল। অপশন বি, হি সেড, সে বলেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো গার্ল অ্যাট অল, সেখানে কোনো মেয়েই ছিল না। অপশন সি, হি সেড, সে বলেছিল হি হ্যাড সিন আ বেগার ইনস্টিড, সে একজন ভিখারিকে দেখেছে মেয়ের পরিবর্তে। অপশন ডি, হি সেড, সে বলেছিল দ্যাট হি ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার স্টাইল, সে মেয়েটির হেয়ার স্টাইলকে ধ্যান দেয়নি। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, সে মেয়েটির চুলের স্টাইলকে ধ্যান দেয়নি। কোয়েশ্চেন নাম্বার 9, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, অর্থাৎ সেগুলি তার কাছে কোনো কাজের ছিল না। হিয়ার দে রিফার্স টু, এখানে দে বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এখানে দে বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? অপশন এ দ্য ন্যাটার্স আইস, ন্যাটারের চোখগুলিকে। অপশন বি দ্য গার্লস আইস, মেয়েটির চোখগুলিকে। অপশন সি দ্য নিউ ট্রাভেলার্স আইস, ওই যে নতুন প্যাসেঞ্জারটি প্রবেশ করলো তার চোখগুলিকে। অপশন ডি দ্য গার্লস হ্যান্ডস, অর্থাৎ মেয়েটির হাতগুলিকে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ এখানে দে বলতে মেয়েটির চোখগুলিকে বোঝানো হয়েছে যেগুলি কোনো কাজের ছিল না, মেয়েটির চোখগুলি বেকার ছিল। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ওয়ার্ড রেভেরি মিনস, অর্থাৎ এই যে রেভেরি ওয়ার্ডটা রয়েছে এর মানে কি? রেভেরি মানে আমরা কি পড়ছি? ডে ড্রিম। তাহলে অপশনগুলো দেখে নাও। অপশন এ অ্যাডমিরেশনের প্রশংসা। অপশন বি ডে ড্রিম। অপশন সি ফ্যান্টাসি অ্যান্ড অপশন ডি টেলস। টেলস মানে গল্প, ফ্যান্টাসি মানে কল্পনা। সো রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ আমরা ডে ড্রিম জানি। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য গার্ল হু ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট, যে মেয়েটি লোকেদের কথা শুনে টায়ার্ড হয়ে গেছিল, কোন জিনিস কোন কথাটা শুনে ক্লান্ত হয়ে গেছিল সেটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার একটি ইন্টারেস্টিং ফেস ছিল, এই জিনিসটা শুনেও সে ক্লান্ত হয়ে গেছে। অপশন বি, সি হ্যাড অ্যান আগলি ফেস, সেই মেয়েটির একটি আগলি অর্থাৎ কুৎসিত চেহারা ছিল, দেখতে খারাপ, ওই জিনিসটাকে শুনেও ক্লান্ত হয়ে গেছে। অপশন সি, সি হ্যাড আ প্রিটি ফেস, সেই মেয়েটির একটি প্রিটি ফেস অর্থাৎ সুন্দর চেহারা ছিল, সেটি শুনে সে ক্লান্ত হয়ে গেছে। অপশন ডি, সি হ্যাড আ চার্মিং ফেস, সেই মেয়েটির একটি চার্মিং ফেস ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ মেয়েটি একটি স্টেটমেন্টে কি বলে যে আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। সো দ্য রাইট অ্যান্সার ইজ সি। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট গল্পের মধ্যে যে মেয়েটি রয়েছে ওয়াজ ওয়ারিং, অর্থাৎ পরিতে ছিল, অর্থাৎ পরেছিল। ওয়ার মানে কোনো কিছু পরা শরীরে। সো দ্য রাইট সো দ্য অপশনস আর হিয়ার। অপশন এ স্লিপার্স, স্লিপার্স মানে চটি জুতা। অপশন বি শুজ, শুজ মানে জুতা। অ্যান্ড অপশন সি আ স্কার্ট অ্যান্ড অপশন ডি আ সোয়েটার। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ সোয়েটার। সোয়েটার বলছে স্লিপার। রাইট অ্যান্সার ইজ হিয়ার স্লিপার, কারণ মেয়েটি তার চটি জুতা পরেছিল আর চটি জুতাগুলি রাস্তা বরাবর চটচট করে আওয়াজ করছিল। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ন্যারেটর থট, ন্যারেটর ভেবেছিল দ্যাট যে হি মাস্ট হ্যাভ বিন সিটিং, ন্যারেটরকে অবশ্যই বসে থাকতে হবে। এবার ন্যারেটরকে কোথায় বসে থাকতে হবে সেই জিনিসটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ নিয়ার দ্য ডোর, দরজার পাশে। অপশন বি ইন দ্য সাইড লোয়ার বার্থ।
অর্থাৎ যে পাশের যে লোয়ার বার্থটা রয়েছে সেখানে বসে থাকা ওকে উচিত বা বসে থাকতে হবে। বার্থ মানে কি, ট্রেন কম্পার্টমেন্টে যে বড় সিটটা থাকে সেটাকে বলা হয় বার্থ। অ্যান্ড অপশন সি ইন আ ডার্ক কর্নার, একটি অন্ধকার কোণায়। অপশন ডি ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, মেয়েটির সামনে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ এখানে নেটে একটি স্টেটমেন্টে বলে যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। রাইট অ্যান্সার ইজ সি। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য গার্ল লাভস টু ভিজিট ইন দ্য মান্থ অফ অক্টোবর, মেয়েটি অক্টোবর মাসে ভ্রমণ করতে ভালোবাসে। এবার অক্টোবর মাসে কোন জায়গাটা ভ্রমণ করতে ভালোবাসে সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ দ্য পার্কস, অর্থাৎ পার্কে যাওয়া পছন্দ ভালোবাসে। অপশন বি হিলস, অর্থাৎ পাহাড়ে যাওয়া পছন্দ করে। অপশন সি সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবন এরিয়ায়। অপশন ডি হিস্টোরিক্যাল প্লেসেস, অর্থাৎ ঐতিহাসিক জায়গাগুলিতে ভ্রমণ করতে ভালোবাসে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ মেয়েটি পাহাড়গুলিতে যেতে ভালোবাসে। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্ক অফ, মেয়েটির আওয়াজের মধ্যে স্পার্ক ছিল, অর্থাৎ ঝকমকানি একটি আওয়াজ ছিল। কিসের ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ স্টার্স, অর্থাৎ তারাগুলির ঝকমকানি রয়েছে। অপশন বি রিপলস, মানে সমুদ্রের যে ঢেউগুলি রয়েছে সেগুলির একটা ঝকমক আওয়াজ রয়েছে। অপশন সি মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ পর্বতের যে একটা ঝর্ণা রয়েছে সেটার স্পার্কল রয়েছে। অ্যান্ড অপশন ডি ডায়মন্ডস। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ মেয়েটির আওয়াজের মধ্যে মাউন্টেন স্ট্রিমের যে স্পার্ক রয়েছে সেই জিনিসটা উল্লেখ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য থার্ড প্যাসেঞ্জার গট ইনটু দ্য ট্রেন অ্যাট, ওই যে তৃতীয় নম্বর প্যাসেঞ্জারটি ছিল সেটা কোন ট্রেন স্টেশনে প্রবেশ করেছিল সেই জিনিসটাকে এখানে জিজ্ঞাসা করেছে। অপশন এ সাহারানপুর, অপশন বি রোহানা, অপশন সি দেহরা, অ্যান্ড অপশন ডি মসৌরি। তো এখানে থার্ড প্যাসেঞ্জার ওই যে মেল প্যাসেঞ্জারটি সে কোথায় প্রবেশ করেছে ওটা জিজ্ঞাসা করেছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ সাহারানপুর, কারণ মেয়েটি সাহারানপুরের নামে এবং ওই থার্ড নম্বর প্যাসেঞ্জারটি ওই মেল প্যাসেঞ্জারটি প্রবেশ করে। কোয়েশ্চেন নাম্বার 17, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলি তার কাছে কোনো কাজের ছিল না। হু ইজ দ্য পার্সন মেনশন হিয়ার, এখানে কোন লোকের বা কোন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। মেনশন মানে উল্লেখ করা হয়েছে। অপশন এ দ্য আথার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অপশন বি দ্য ফাদার অফ দ্য গার্ল, মেয়েটির বাবার সম্পর্কে। অপশন সি দ্য ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটিকে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড অপশন ডি দ্য ন্যারেটর। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ এখানে অন্ধ মেয়েটাকে উল্লেখ করা হয়েছে হু বলে। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাকর্ডিং টু দ্য নেটার অনুসারে ফিউ গার্লস ক্যান রেজিস্ট, নায়ের মতো মেয়েরা সহ্য করতে পারে। রেজিস্ট মানে সহ্য করা, তো নায়ের মতো মেয়েরা কি বা কোন জিনিসটা সহ্য করতে পারে। অপশন এ ফ্ল্যাটারি, অর্থাৎ তোষামত। ফ্ল্যাটারি বলতে বোঝায় তুমি তোমার বন্ধুকে বারবার কোনো জিনিস নিয়ে আবদার করছো কি তুমি আমার সঙ্গে যাও বা তুমি গেলে ভালো হবে, তুমি চলো, কিন্তু ও শুনছে না, সেটাকে বলা হয় আবদারি বা ফ্ল্যাটারি, বা বাংলাতে তোষামত করা। অপশন বি কিউরিওসিটি মানে কৌতূহলতা, অর্থাৎ কোনো কিছুর করার জন্য একটা যে নিজের মধ্যে উদ্বেগ থাকে সেই জিনিসটাকে বলা হয়েছে। অপশন সি হাঙ্গার, অর্থাৎ খিদা। অ্যান্ড অপশন ডি টকিং, কথা বলা। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, কারণ একটা স্টেটমেন্টে নেটার বলে যে নায়ের মতো মেয়েরা ফ্ল্যাটারি সহ্য করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 19, ইন দ্য স্টোরি দ্য আই সেভ ইট গল্পের মধ্যে দ্য নেটার্স ফাইনাল ডেস্টিনেশন ওয়াজ, নেটার যে শেষমেশ বা ফাইনাল যে গন্তব্যস্থল ছিল সেটা কি বা সেটা কোন জায়গা। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, যেমন তুমি এখান থেকে বা ওখানে যাচ্ছ বা দিল্লি থেকে মুম্বাই যাচ্ছ, তাহলে তোমার শেষমেশ যে গন্তব্যস্থল হলো মুম্বাই। এখানে অপশানগুলো দেখে নাও। অপশান এ রোহানা, অপশান বি মসৌরি, অপশান সি দেহরা, অ্যান্ড option C Dehra, and option D is Saharanpur. So the right answer is here option B, কারণ ন্যারেটর তো ট্রেন দিয়ে যাবে দেহরা, কিন্তু ওখান থেকে যাবে সে মসৌরি, তো ফাইনাল ডেস্টিনেশন ন্যারেটরের মসৌরি। কোয়েশ্চেন নাম্বার 20, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড, ন্যারেটর নিজের হাতটাকে উঠাতে চেয়েছিল টু, এবার কি করার জন্য উঠাতে চেয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ টাচ দ্য গার্লস হ্যান্ড, মেয়েটির হাতটিকে টাচ করতে। পিক আপ হিজ লাগেজ, তার লাগেজ অর্থাৎ কাপড়ের গাড়িটিকে তুলতে। অপশন সি টাচ দ্য উইন্ডো, ওই জানালাটিকে টাচ করতে। অপশন ডি টাচ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুলগুলিকে স্পর্শ করতে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন ডি, কারণ একটা স্টেটমেন্টে নেটার বলে যে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার।
কোয়েশ্চেন নাম্বার 21, দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট দ্য, ন্যারেটর কোন জিনিসটা সম্পর্কে কিউরিয়াস ছিল? কিউরিয়াস মানে কোনো কিছু করার জন্য উদ্বেগ থাকা, মানে কোনো কিছু করার জন্য রেডি থাকা। অপশন এ গার্লস ফেস অর্থাৎ মেয়েটির চেহারা সম্পর্কে, অপশন বি গার্লস আইজ মেয়েটির চোখগুলি সম্পর্কে, অপশন সি গার্লস হিয়ার মেয়েটির চুলগুলি সম্পর্কে, অপশন ডি গার্লস আর্ন অর্থাৎ মেয়েটির কাকিমা সম্পর্কে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ মেয়েটির চুলগুলি স্পর্শ করার জন্য অনেকটা কিউরিয়াস ছিল, আর চুলগুলো সম্পর্কে জানার জন্য কিউরিয়াস ছিল। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড, ন্যারেটর অবাক হয়ে গেছিল, ইফ দ্য গার্ল থট হিম টু বি, নাকি মেয়েটি ওনাকে কি হিসেবে ভেবে নিয়েছে। এবার কোন জিনিস হিসেবে বা কোন ব্যক্তি হিসেবে ভেবেছে সেই জিনিসটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ ব্রিলিয়েন্ট পার্সন, একজন ব্রিলিয়েন্ট পার্সন হিসেবে ভেবে নিয়েছে। অপশন বি ক্রুয়েল পার্সন, ক্রুয়েল মানে নিষ্ঠুর লোক হিসেবে। অপশন সি রোমান্টিক ফুল, একজন রোমান্টিক ফুল হিসেবে ভেবে নিয়েছে। অপশন ডি ফুল, বোকা হিসেবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন সি, কারণ ন্যারেটর একটা স্টেটমেন্টে বলে যে নাকি মেয়েটা আমাকে একজন রোমান্টিক ফুল হিসেবে ভেবে নিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ, দ্য আইস হ্যাবিট গল্পের যে আসল টাইটেলটি রয়েছে সেটি কি, এটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ দ্য আইস আর নট দেয়ার, চোখগুলি সেখানে নাই। অপশন বি দ্য আইস আর নট হিয়ার, চোখগুলি এখানে নাই। অপশন সি দ্য আইস আর হিয়ার, চোখগুলি এখানে আছে। অপশন ডি দ্য আইস আর ভিজিবল হিয়ার, চোখগুলিকে এখানে দেখা যাচ্ছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ চোখগুলি এখানে নাই, কারণ না ন্যারেটর চোখে দেখতে পারে না মেয়েটি চোখে দেখতে পারে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অর্থাৎ ন্যারেটর অনুসারে, অপশন এ অল গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, সব মেয়েরাই ফ্ল্যাটারি বরদাস্ত করতে পারে। ফ্ল্যাটারি মানে তোষামত, তোষামত মানে বারবার কোনো জিনিস নিয়ে আবদার করা। অপশন বি ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ফিউ মানে নায়ের মতো মেয়েরাই ফ্ল্যাটারি বরদাস্ত করতে পারে। অপশন সি নো গার্ল লাইকস ফ্ল্যাটারি, কোনো মেয়ে ফ্ল্যাটারি পছন্দ করে না। অপশন ডি অল গার্লস লাইক ফ্ল্যাটারি, সব মেয়েরাই ফ্ল্যাটারি পছন্দ করে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ ন্যারেটর একটা স্টেটমেন্টে বলে যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নায়ের মতো মেয়েরাই ফ্ল্যাটারি বরদাস্ত করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 25, হাউ আর দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য ইয়ং গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে ওই যে ইয়ং গার্ল এবং ইয়ং ম্যান ছিল ওরা কেমন ছিল সেই জিনিসটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে ন্যারেটর এবং ওই অন্ধ মেয়েটির সম্পর্কে। অপশন এ দে আর ভেরি গুড, ওরা খুবই ভালো ছিল। অপশন বি দে আর কমপ্লিটলি ব্লাইন্ড, তারা সম্পূর্ণরূপে অন্ধ ছিল। অপশন সি দে আর এবল টু ওয়াচ, তারা চোখে দেখতে পারত। অপশন ডি দে আর ভেরি গিল্টি মাইন্ডেড, তারা খুবই গিল্টি মাইন্ডেড ছিল। গিল্টি মাইন্ড মানে কোনো কিছু দোষারোপ বা দোষ করা, কোনো কিছু ভুল করলে যে নিজে আফসোস করে, সেই জিনিসটাকে এখানে বলা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ তারা দুজনেই কি ছিল, পুরোপুরি অন্ধ ছিল। দে আর কমপ্লিটলি ব্লাইন্ড। কোয়েশ্চেন নাম্বার 26, ফ্রম দেহরা থেকে দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু, ন্যারেটর যাচ্ছিল সেই জায়গাটা কোথায়, এখানে ওটা জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ মসৌরি, অপশন বি রোহানা, অপশন সি হিল স্টেশন অ্যান্ড অপশন ডি সাহারানপুর। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, অর্থাৎ দেহরা থেকে ন্যারেটর যাচ্ছিল মসৌরি। কোয়েশ্চেন নাম্বার 27, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তোমাকে নিরাশা হতে হবে। হু সেড দিস, এটা কে বলেছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ দ্য গার্লস প্যারেন্টস, অর্থাৎ মেয়েটির বন্ধুগুলি বলেছিল। অপশন বি দ্য নিউ ফিলো প্যাসেঞ্জার, অর্থাৎ যে নতুন প্যাসেঞ্জারটি সাহারানপুরে প্রবেশ করেছিল সে এই কথাটি বলেছে। অপশন সি দ্য গার্ল, অর্থাৎ মেয়েটি বলেছে। অপশন ডি দ্য ন্যারেটর বলেছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড এই কথাটি দ্য নিউ ফিলো প্যাসেঞ্জারই বলেছিল ন্যারেটরকে। কোয়েশ্চেন নাম্বার 28, দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, অর্থাৎ ন্যারেটরের যে চোখগুলি রয়েছে সেগুলি কোন জিনিসের প্রতি সেন্সিটিভ অর্থাৎ সংবেদনশীল ছিল, অর্থাৎ বেশি হলে বুঝতে পারতো এবং কম হলে বুঝতে পারতো। সেই জিনিসটা কোনটা? অপশন এ লাইট আলো, অপশন ডি শ্যাডো ছায়া, অ্যান্ড অপশন সি লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকার, অপশন ডি ডার্কনেস। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি
ন্যারেটরের যে চোখগুলি ছিল সেগুলি আলো এবং অন্ধকারে সেন্সিটিভ ছিল, অর্থাৎ সংবেদনশীল ছিল। কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্লস ফেস। ন্যারেটর মেয়েটির ফেসটাকে দেখতে পারতো না, বিকজ কারণটা কি? অপশন এ, দ্য গার্ল ওয়াজ ইন আ ডিফারেন্ট কোচ। মেয়েটি একটি অন্য কোচ অর্থাৎ অন্য রেলওয়ে কম্পার্টমেন্টে ছিল বা অন্য ট্রেনে ছিল। অপশন বি, হি ওয়াজ ফুললি ব্লাইন্ড। সে পুরোপুরি অন্ধ ছিল। অপশন সি, দ্য গার্ল কেপ্ট হার ফেস কাভার্ড, অর্থাৎ মেয়েটি তার চেহারাকে ঢেকে রেখেছিল। অপশন ডি, হিজ আইস আর সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। তার চোখগুলি কেবলমাত্র লাইট এবং অন্ধকারে সেন্সিটিভ ছিল, অর্থাৎ সংবেদনশীল ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, কারণ ন্যারেটর পুরোপুরি অন্ধ ছিল, ফুললি ব্লাইন্ড ছিল বলে সে দেখতে পায়নি মেয়েটির ফেসকে। কোয়েশ্চেন নাম্বার 30, আই কান্ট বিয়ার টু সিট। আমি বসে থেকে বা বসে সহ্য করতে পারি না। এবার কোন জিনিসটাকে বসে থাকতে পারে না, সেখানে এই জিনিসটা কে বলেছে, এই জিনিসটাকে জিজ্ঞাসা করা হয়েছে। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, অর্থাৎ এই জিনিসটা কে বলেছে? অপশন এ, রাস্কিং বন্ড যে অর্থাৎ রয়েছে সে বলেছে। অপশন বি, দ্য ন্যারেটর বলেছে। অপশন সি, দ্য গার্লস আন্ট, মেয়েটির কাকিমা বলেছে। অপশন ডি, দ্য গার্ল, মেয়েটি বলেছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, কারণ একটা স্টেটমেন্টে মেয়েটি বলে যে আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন কম্পার্টমেন্ট বা ইন আ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours. Question number 31, what is the narrator's very first clue about his fellow traveler in the train? narrator যে প্রথম যে ক্লু ছিল অর্থাৎ হিন্টস ছিল, সেটা তার সহযাত্রীর সম্পর্কে সেটা কি ছিল ট্রেন কম্পার্টমেন্টে, সেটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, হি নোজ দ্যাট, সে জানতো যে সি ওয়ার্স স্লিপার্স, সে মেয়েটি চটি জুতা পরেছে। ফ্রম দ্য ওয়ে, রাস্তা বরাবর। দে স্ল্যাপ এগেন্স্ট হার হিলস, ওই চটি জুতাগুলি তার গোড়ালি অর্থাৎ হিলস বরাবর চটচট করে আওয়াজ করছিল। অপশন বি, হি নোজ, সে জানতো দ্যাট যে সি হ্যাজ লাইট আইস অ্যান্ড গোল্ডেন হেয়ার, ওই মেয়েটির হালকা চোখ রয়েছে এবং সোনালি রঙের চুল রয়েছে। অপশন সি, হি নোজ, সে জানতো দ্যাট সি হ্যাজ আ রেডিয়েন্ট স্মাইল, তার একটি উজ্জ্বল হাসি রয়েছে বা স্মাইল রয়েছে। অপশন ডি, হি নোজ, সে জানতো দ্যাট সি ওয়ার্স গ্লাসেস, সে মেয়েটি চশমা পরেছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, কারণ ন্যারেটর একটি স্টেটমেন্টে বলে যে ওই মেয়েটি স্লিপার্স পরেছিল এবং ওই স্লিপার্সগুলা তার রাস্তা বরাবর চটচট করে আওয়াজ করছিল তার গোড়ালিতে। কোয়েশ্চেন নাম্বার 32, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, মেয়েটি ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে থট ভেবেছিল দ্য ন্যারেটর টু বি, অর্থাৎ ন্যারেটরকে কি ভেবেছিল সেই জিনিসটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, গ্যালেন্ট মানে সাহসী ভেবেছিল। অপশন বি, সিরিয়াস, গম্ভীর ভেবেছিল, অর্থাৎ বারবার যে কোনো কথা শুনলে ঘাবড়ে যায় সেই জিনিসটাকে সিরিয়াস বলা হয়। তো সিরিয়াস সম্পর্কে বলা হয়েছিল বা ন্যারেটরকে সিরিয়াস বলেছিল, সেটা এখানে বলছে। অপশন সি, গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, সাহসী এবং সিরিয়াস যে ঘাবড়ে যায় সেই জিনিসটা বলা হয়েছে। অ্যান্ড অপশন ডি, প্রিটেন্সিয়াস মানে ছলি বা কপটি বা যে ধোকা দেয় সেই জিনিসটা এখানে বলা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, কারণ ন্যারেটরকে মেয়েটি বলে যে ন্যারেটর গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস দুটাই রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 33, দ্য প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর, যে প্যাসেঞ্জারটি সাহারানপুরে প্রবেশ করেছিল, ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স, অর্থাৎ ন্যারেটরের কোন জিনিসটাকে ভেঙে দিয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, রেভারি, অর্থাৎ রেভারি মানে দিনের স্বপ্ন, ডে ড্রিম। অপশন বি, ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা। অপশন সি, সিট, অর্থাৎ ন্যারেটরের সিটটাকে ভেঙে দিয়েছে। অপশন ডি, রুম, অর্থাৎ ন্যারেটরের রুমটিকে ভেঙে দিয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, কারণ ন্যারেটর একটা স্টেটমেন্টে বলে যে লোকটা ট্রেন কম্পার্টমেন্টে সাহারানপুরে প্রবেশ করে সেটা ন্যারেটরের দিনের স্বপ্নটা ভেঙে দেয়। কোয়েশ্চেন নাম্বার 34, দ্য গার্ল ওয়াজ গোয়িং টু, মেয়েটি যাচ্ছিল কোথায় যাচ্ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, দেহরা, মেয়েটি কি দেহরা যাচ্ছিল। অপশন বি, মাসুরি। অপশন সি, সাহারানপুর। অপশন ডি, রোহানা। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, মেয়েটি সাহারানপুর যাচ্ছিল এবং সেখানে তার আন্টি তাকে রিসিভ করতো। কোয়েশ্চেন নাম্বার 35, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অনুসারে পিপল হু ক্যান নট সি, লোকেরা যারা দেখতে পারে না, অর সি ভেরি লিটিল, খুবই কম দেখতে পারে, হ্যাভ টু টেক ইন, কেবলমাত্র তাদেরকে নিতে হয় বা গ্রহণ করতে হয়। এবার কোন জিনিসটাকে গ্রহণ করতে হয় সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ, অনলি দ্য এসেন্সিয়ালস, কেবলমাত্র দরকারি জিনিসগুলিকে।
অপশন বি দ্য হার্ড রিয়েলিটিস অফ লাইফ, জীবনের যে কঠোর একটা বাস্তব রয়েছে সেই জিনিসটাকে। অপশন সি দ্য ইউজলেস ডিটেলস, বেকার ডিটেলস বা বেকার বেকার আলোচনাগুলিকে। অপশন ডি দ্য হার্ডশিপস অফ লাইফ, জীবনের কঠিন অবস্থাকে গ্রহণ করতে বলেছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ, কারণ অনলি দ্য এসেন্সিয়ালস, যারা চোখে দেখতে পারে না তাদেরকে কেবলমাত্র অনলি দ্য এসেন্সিয়ালস, কেবলমাত্র দরকারি জিনিসপত্রগুলি নিতে হয়। কোয়েশ্চেন নাম্বার 36, ইন অক্টোবর, অক্টোবর মাসে হিলস আর কভার্ড উইথ, পাহাড়গুলি ঢেকে যায়। এবার কিসে ঢেকে যায় বা কার দ্বারা ঢেকে যায় সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ সানফ্লাওয়ার্স, সূর্যমুখী ফুলের দ্বারা ঢেকে যায়। অপশন বি ডালিয়াস, ডালিয়া ফুলের দ্বারা ঢেকে যায়। অপশন সি রোজেস, গোলাপ ফুল দ্বারা। অপশন ডি জাসমিন ফ্লাওয়ার্স, জাসমিন ফুল বা জুঁই ফুল দ্বারা। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন বি, কারণ নেটের একটা স্টেটমেন্টে বলে যে পাহাড়গুলি ডালিয়াসে ঢেকে যায়। কোয়েশ্চেন নাম্বার 37, দ্য নেটের ফার্স্ট ডিসকভার্ড, নেটের প্রথমে খোঁজ করেছিল দ্যাট যে দ্য গার্ল, মেয়েটি কি করেছিল সেই জিনিসটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে বা কি ছিল। অপশন এ হ্যাড আ সুইট ভয়েস, মেয়েটির একটি সুইট ভয়েস ছিল, আওয়াজ ছিল। অপশন বি কুড লাভ সুইটলি, মেয়েটি মিষ্টিভাবে হাসতে পারতো। অপশন সি হ্যাড অন স্লিপার্স, মেয়েটি চটি জুতা পরেছিল। অপশন ডি হ্যাড এন ইন্টারেস্টিং ফেস, একটি আকর্ষিত চেহারা ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন সি, মেয়েটি চটি জুতা পরেছিল, এটি প্রথমে নেটের খোঁজ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 38, দ্য নেটের ফেল্ট, নেটের অনুভব করেছিল দ্যাট যে দ্য রিমার্ক হি মেড, ওই যে মন্তব্যটি সে করেছিল অ্যাবাউট দ্য ফেস অফ দ্য গার্ল, মেয়েটির ফেস সম্পর্কে অর্থাৎ মেয়েটির চেহারা সম্পর্কে, ওয়াজ, সেই জিনিসটা কি ছিল সেখানে এটাই জিজ্ঞাসা করা হয়েছে এখানে। অপশন এ সেফ, অর্থাৎ যে মন্তব্যটি করেছিল সেটা সেফ ছিল, রিমার্কটি সেফ ছিল। অপশন বি ইন্টারেস্টিং, আকর্ষিত ছিল। অ্যান্ড অপশন সি আনকনভেনশনাল, আনকনভেনশনাল মানে পারম্পরিক ছিল না, মানে হয়তো সেটা যে কোনো সময়ে বলা হয়েছে। অ্যান্ড অপশন ডি ইজ এক্সট্রাঅর্ডিনারি, মানে অসাধারণ ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন এ, কারণ নেটের যে রিমার্কটি করেছিল মেয়েটির সম্পর্কে সেটা ছিল সেফ, কারণ মেয়েটি কোনো কিছু খারাপ ভাবেনি। কোয়েশ্চেন নাম্বার 39, দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেল, মেয়েটিকে ডিটেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বাই হার, তার কার দ্বারা, মানে তার কোন আত্মীয়র দ্বারা ডিটেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ ব্রাদার, তার ভাইয়ের দ্বারা। অপশন বি দ্য নেটের দ্বারা। অপশন সি দ্য ওমেন, ওই মহিলাটির দ্বারা। অপশন ডি আন্ট, অর্থাৎ কাকিমার দ্বারা। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন সি দ্য ওমেন, ওই যে ওমেনটি ছিল সেটি মেয়েটিকে ডিটেল ইনস্ট্রাকশন দিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 40, দ্য নেটার ইজ কনসিডার্ড টু বি লাকি, নেটারকে লাকি বলে মানা হয় বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা। বিকজ, কারণটা কি, কারণ নেটার কি করছে বলে লাকি বলে তাকে মানা হয় বা ধরা হয়। অপশন এ ওয়াজ ব্লাইন্ড, মানে হি ওয়াজ ব্লাইন্ড, সে কি অন্ধ ছিল। অপশন বি হি হ্যাড আ ব্লাইন্ড কো প্যাসেঞ্জার, তার একজন অন্ধ কো প্যাসেঞ্জার অর্থাৎ সহযাত্রী ছিল। অপশন সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং কো প্যাসেঞ্জার, একজন ইন্টারেস্টিং সহযাত্রী ছিল। অপশন ডি ওয়াজ গোয়িং টু মাসুরি, অর্থাৎ মাসুরি যাচ্ছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশন ডি, কারণ নেটারকে লাকি যে বলা হয় বা ধরা হয়, মনে করা হয়, কারণ নেটার যাচ্ছিল মাসুরি। কোয়েশ্চেন নাম্বার 41, দ্য গার্ল ওয়াজ স্কেয়ার্ড, মেয়েটি ভয় পেয়ে গেছিল ওয়েন, যখন দ্য নেটার ফার্স্ট স্পোক টু হার, যখন নেটার মেয়েটির সঙ্গে প্রথম কথা বলেছিল। বিকজ, কারণটা কি। অপশন এ দ্য নেটার লুকড লাইক আ ডেভিল, নেটারকে দেখতে শয়তান অর্থাৎ ডেভিলের মতো লাগছিল। অপশন বি হি ওয়াজ সিটিং ইন আ ডার্ক কর্নার, সে একটি অন্ধকার কোণায় বসেছিল। অপশন সি সি ওয়াজ নট ইউজ টু বি স্পোকেন ইন দ্যাট ম্যানার, তাকে ওই রকমভাবে কখনো কথা বলা হয়নি, এই জিনিসটাকে সে অনুভব করেছিল। অপশন ডি সি ডিড নট নো, সে জানতো না দ্যাট যে দেয়ার ওয়াজ অ্যানাদার পারসন, আরও কেউ অন্য লোক রয়েছে ইন দ্যাট কম্পার্টমেন্টের মধ্যে, ট্রেন কম্পার্টমেন্টের ভিতরে। কম্পার্টমেন্ট মানে ট্রেনের বগিকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 42, ইভেন দ্য সাউন্ড মেড আউট অফ দ্য গার্লস, অর্থাৎ এমনকি মেয়েটির কোন জায়গা থেকে সাউন্ডটা তৈরি করা হয়েছিল ওই জিনিসটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে।
ড্যাশ ওয়াজ বিউটিফুল টু দ্য নেটার্স ইয়ার্স, অর্থাৎ নেটারের কানের কাছে সেটা বিউটিফুল অর্থাৎ সুন্দর ছিল, সেটা এখানে জিজ্ঞাসা করেছি। তো মেয়েটির কোন জিনিসটা এখানে বা কোন জিনিসের আওয়াজটা সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ ব্যাঙ্গলস, ব্যাঙ্গলস মানে বালা অর্থাৎ হাতে যে চুড়ি পরে সেটাকেও জিজ্ঞাসা করা হয়েছে। অপশন বি রিঙ্গিং লাফ অর্থাৎ খিলখিলে হাসির। অপশন সি স্লিপার্স, এমনকি স্লিপার্স অর্থাৎ চটি জুতার আওয়াজটিকে। অ্যান্ড অপশন ডি হার্টবিট অর্থাৎ হৃদয়ের যে স্পন্দন রয়েছে সেটাকে জিজ্ঞাসা করা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন সি, কারণ ন্যারেটর একটা স্টেটমেন্টে বলে ইভেন দ্য সাউন্ড মেড অফ দ্য গার্লস স্লিপার্স, এমনকি মেয়েটির যে চটি জুতার আওয়াজটা সেটাও সে পছন্দ করে। কোয়েশ্চেন নাম্বার 43, দ্য নেটার লাইকস, নেটার পছন্দ করতো দ্য সাউন্ড অফ দ্য গার্লস, মেয়েটির আওয়াজকে। এবার মেয়েটির কোন আওয়াজকে পছন্দ করতো সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ হেয়ার, চুলের আওয়াজকে। অপশন বি ওয়াকিং অর্থাৎ হাঁটার আওয়াজকে। অপশন বি ভয়েস অর্থাৎ মেয়েটির আওয়াজকে। অপশন ডি নান অফ দ্য অ্যাবভ, এদের মধ্যে একটাও না। সো দ্য রাইট অ্যান্সার ইজ দিয়ার অপশন সি, কারণ নেটার একটি স্টেটমেন্টে বলে যে সে মেয়েটির গলার আওয়াজকে পছন্দ করে। কোয়েশ্চেন নাম্বার 44, দ্য নেটার ওয়াজ অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আপ টু, অর্থাৎ নেটার ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিল কোন জায়গা অবধি সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ রোহানা, অপশন বি দেহরা, অপশন সি সাহারানপুর, অ্যান্ড অপশন ডি ইজ মসৌরি। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন এ রোহানা। একটা স্টেটমেন্টে অর্থাৎ দ্য সেভিট স্টোরির প্রথম লাইনটাতেই বলা হয়, লেখা রয়েছে যে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, অর্থাৎ নেটার রোহানা অব্দি ট্রেন কম্পার্টমেন্টে একাই ছিল। কোয়েশ্চেন নাম্বার 45, অ্যান্ড হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, একটি তীক্ষ্ণ চিৎকারে এই কারের মহিলার আওয়াজ ওই ক্যারেজ ডোরের পাশে অর্থাৎ যে ট্রেনের দরজাটি রয়েছে সেটির পাশে শোনা গিয়েছিল। দ্য ভয়েস বিলং টু দ্য, অর্থাৎ ওই আওয়াজটি বিলং করতো কার, অর্থাৎ ওই আওয়াজটি কার ছিল সেই জিনিসটা এখানে বলা হয়েছে। অপশন এ ভ্যান্ডার্স, ভ্যান্ডার্স মানে ফেরিওয়ালা যারা ট্রেনের মধ্যে খাবার বিক্রি করে। অপশন বি গার্লস আন্ট অর্থাৎ মেয়েটির কাকিমার আওয়াজটি। অপশন সি গার্লস মাদার অর্থাৎ ওই মেয়েটির মার আওয়াজটি। অপশন ডি ন্যারেটার্স ফাদার অর্থাৎ ন্যারেটারের বাবার যে আওয়াজটি ছিল সেটাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, অর্থাৎ গার্লস আন্ট, ওই মেয়েটির কাকিমার আওয়াজটি শোনা গিয়েছিল ট্রেন কম্পার্টমেন্টের যে ক্যারেজ ডোর আছে সেখানে। কোয়েশ্চেন নাম্বার 46, অ্যাট সাহারানপুর, সাহারানপুরে দ্য গার্ল ওয়াজ গোয়িং টু মিট, মেয়েটি দেখা করতে গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ হার মাদার, ওর মায়ের সঙ্গে। অপশন বি হার আন্ট, তার কাকিমার সঙ্গে। অপশন সি হার ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে। অপশন ডি হার ফাদার, ওর বাবার সঙ্গে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি, তার কাকিমার সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 47, হোয়াট ট্যান্টালাইজ দ্য নেটার ওয়াজ, হোয়াট মানে এখানে কি হবে না, এখানে হবে যা। যে জিনিসটা নেটারকে ট্যান্টালাইজ করেছিল, ট্যান্টালাইজ মানে কোনো জিনিসের প্রতি আশা দিয়ে কাউকে নিরাশা করে দেওয়া, অর্থাৎ যে জিনিসটা নেটারকে আশা দিয়ে নিরাশা করেছিল ওয়াজ দ্য, সেটা কি ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ রিঙ্গিং লাফ অফ দ্য গার্ল, মেয়েটির খিলখিলে হাসি। অপশন বি সুইট টক অফ দ্য গার্ল, মেয়েটির মিষ্টি বা মধুর কথা বলা, এই জিনিসটা তাকে ট্যান্টালাইজ করেছিল। অপশন সি মেলোডিয়াস ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির যে মধুরময় একটা আওয়াজ ছিল সেটা নেটারকে ট্যান্টালাইজ করেছিল। অপশন ডি পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুলের যে পারফিউম ছিল সেটা নেটারকে ট্যান্টালাইজ অর্থাৎ আশা দিয়ে নিরাশা করেছিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, কারণ নেটারকে মেয়েটির যে চুলের যে পারফিউম ছিল সেটা ট্যান্টালাইজ করেছিল। তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে দ্য আইসেভিট গল্পটি পড়লে। কোয়েশ্চেন নাম্বার 48, ওয়ার ওয়াজ দ্য নেটার গোয়িং বাই ট্রেন, নেটার ট্রেনের দ্বারা কোথায় যাচ্ছিল এটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ সাহারানপুর, অপশন বি মসৌরি, অপশন সি রোহানা, অ্যান্ড অপশন ডি ইজ দেহরা। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি, ইট মিনস দেহরা। তোমরা জানো যে নেটার যাচ্ছিল মসৌরি, কিন্তু ট্রেনটি কেবলমাত্র দেহরা অবধি যাবে, তারপর সে অর্থাৎ নেটার ওখান থেকে অন্য কিছু ট্রান্সপোর্টের মাধ্যমে মসৌরি যাবে, কিন্তু ট্রেনটি কেবলমাত্র দেহরা অবধি যাবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 49, অ্যাকর্ডিং টু দ্য নেটার অনুসারে পিপল উইথ গুড আই সাইট, যাদের চোখের ভালো দৃষ্টি রয়েছে, অফ অ্যান্ড ফেল টু সি,
প্রায় তারা দেখতে ব্যর্থ হয়। থিংস ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখের সামনে যেসব জিনিস রয়েছে, অর্থাৎ যারা চোখে ভালো দেখতে পারে তাদের চোখের সামনে কোন জিনিসটা সঠিক রয়েছে তারা দেখতে ব্যর্থ হয়ে যায়, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। কারণটা কি? এবার দেখো অপশানগুলোতে। অপশান এ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস, তারা অন্য যে কোনো জিনিসের কেয়ার করে না, অর্থাৎ পরোয়া করে না বা যত্ন করে না। অপশান বি, দে অ্যাকচুয়ালি ক্যান নট সি, তারা বাস্তবে দেখতে পারে না। অপশান সি, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের কাছে নেওয়ার এতগুলাই জিনিস রয়েছে যে তারা গ্রহণ করতে পারে না। অপশান ডি, দে অ্যাভয়েড দ্য পিপল, তারা কি করে লোকেদেরকে অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে চলে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অর্থাৎ দেখেও না দেখার ভান করা। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশান সি, কারণ এটা একটা স্টেটমেন্টে বলে যে যারা চোখে ভালো দেখতে পারে তারা এত কিছু আছে তাদের সামনে যে তারা নিতেই পারে না, দে ক্যান নট টেক ইট। কোয়েশ্চেন নাম্বার 50, ইট সিম টু দ্য ন্যারেটর, অর্থাৎ এটি ন্যারেটরের কাছে মনে হয়েছিল দ্যাট যে দ্য পারফিউম ফ্রম হার হিয়ার অফ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির যে চুলের যে সুগন্ধটি রয়েছিল পারফিউমটি, সেটা এখানে জিজ্ঞাসা করছে কি করছিল ন্যারেটরকে, এটা বলা হয়েছে। অপশান এ, অ্যাট্রাকটিভ, ন্যারেটরকে অ্যাট্রাকটিভ বানাইছিল। অপশান বি, ট্যান্টালাইজিং, ট্যান্টালাইজিং মানে আশা দিয়ে নিরাশা করেছিল। অ্যান্ড অপশান সি, কমফোর্টিং, ন্যারেটরকে আরাম দিচ্ছিল। অ্যান্ড অপশান ডি ইজ ইরিটেটিং, অর্থাৎ ন্যারেটরকে বিরক্তিকর ভাব দিচ্ছিল। তো সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশান বি, কারণ এটা একটা স্টেটমেন্টে বলে যে ন্যারেটর মেয়েটির যে পারফিউম ছিল সেটা ন্যারেটরকে ট্যান্টালাইজ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 51, হোয়াট ফার্দার অ্যারাউজেস হিজ কিউরিওসিটি, কোন জিনিসটা এর আগে ওনার কিউরিওসিটি অর্থাৎ কৌতূহলটাকে বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ কিউরিওসিটি মিনস কোনো কিছু করা বা বলা বা কোনো কিছু করার জন্য একটা উদ্বেগ যে নিজের মধ্যে উৎপন্ন হয় সেটাকে বলা হয়েছে অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্ল, ওই অন্ধ মেয়েটির সম্পর্কে। তাহলে কোন জিনিসটা নেটের কিউরিওসিটিকে জাগিয়ে তুলছিল? অপশান এ, হার স্লিপার্স ওয়েস, ওই মেয়েটির চটি জুতার যে আওয়াজ ছিল সেটা। অপশান বি, হার গুড লুকস, ওই মেয়েটির গুড লুকস অর্থাৎ ভালো চেহারাটি। অ্যান্ড অপশান সি, হার পারফিউম, ওই মেয়েটির পারফিউম সুগন্ধটি। অ্যান্ড অপশান ডি, হার সেন্স অফ হিউমার, তার যে কথা বলার যে স্টাইল রয়েছে বা হাস্যকর একটা মিডিয়াম রয়েছে সেটাকে বলা হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশান সি, হার পারফিউম। ওর পারফিউমটা নেটের যে কিউরিওসিটি সেই জিনিসটা বাড়িয়ে দিয়েছিল যে মেয়েটির চুলগুলো কেমন ছিল, অর্থাৎ তার চুলগুলি ছোট করে কাটা ছিল না কেমন ছিল, এটা বলা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 52, হু কেম টু সি দ্য গার্ল অফ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ কারা মেয়েটিকে রেলওয়ে স্টেশনে বিদায় সম্ভাষণ জানাতে এসেছিল। তোমরা জানো যে অপশনটা সঠিক হবে তোমরা নিজে দেখে নাও একবার পরে। অপশান এ, ফ্রেন্ডস, বন্ধুরা। অপশান বি, রিলেটিভস অর্থাৎ আত্মীয়রা। অ্যান্ড অপশান সি, প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার মা বাবারা। অ্যান্ড অপশান ডি, আন্টস, তার কাকিমারা। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশান সি, কারণ আমরা একটা স্টেটমেন্টে জানি যে প্রবাবলি হার প্যারেন্টস কেম টু সি দ্য গার্ল অফ, অর্থাৎ সম্ভবত যে কাপলটি এসেছিল ট্রেন কম্পার্টমেন্টে মেয়েটিকে বিদায় সম্ভাষণ জানাতে তারা সম্ভবত তার মা বাবারাই ছিল। কোয়েশ্চেন নাম্বার 53, দ্য নেটার ওয়ান্টেড টু নো, নেটার জানতে চেয়েছিল ফ্রম দ্য প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জার থেকে অর্থাৎ ওই থার্ড নাম্বার প্যাসেঞ্জারটি তার কাছ থেকে। অ্যাবাউট দ্য গার্লস, অর্থাৎ মেয়েটির কোন জিনিস সম্পর্কে জানতে চেয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অপশান এ, ফেস, মেয়েটির ফেস সম্পর্কে। অপশান বি, মুভমেন্ট, অর্থাৎ মেয়েটির চলন সম্পর্কে, যে মেয়েটা এখানে কোথা থেকে কোথায় যাচ্ছে। অপশান সি, হেয়ার স্টাইল, মেয়েটির চুলের স্টাইল সম্পর্কে। অপশান ডি, ভয়েস, অর্থাৎ মেয়েটির আওয়াজ সম্পর্কে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়ার অপশান সি, মেয়েটির চুলের যে হেয়ার স্টাইল ছিল সেই জিনিসটা সম্পর্কে ন্যারেটর ওই থার্ড নাম্বার প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটির চুলগুলি কেমন ছিল। কোয়েশ্চেন নাম্বার 54, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির যে চুলের যে পারফিউমটি রয়েছিল সুগন্ধটি, ওয়াজ সো ট্যান্টালাইজিং, খুবই আশা দিয়ে নিরাশায় পরিণত করছিল। অর্থাৎ ট্যান্টালাইজ মানে আমরা জানি যে আশা দিয়ে নিরাশা করা। দ্যাট দ্য ন্যারেটর, যে ন্যারেটর কোন জিনিসটা অনুভব করেছে ওই জিনিসটাকে বলা হয়েছে, বা ন্যারেটর কি করেছিল এটাকে বলা হয়েছে। অপশান এ, টাচ হার হেয়ার, ন্যারেটর ওর চুলগুলিকে স্পর্শ করে নিয়েছিল। অপশান বি, ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড, তার হাতটাকে উঠাতে চেয়েছিল। অ্যান্ড টাচ হার হেয়ার, তার চুলগুলিকে স্পর্শ করতে চেয়েছিল। অপশান সি, ক্যাম ক্লোজ টু হার,
তার কাছে এসেছিল অ্যান্ড টাচ হার হিয়ার, তার চুলগুলিকে স্পর্শ করেছিল। অপশন ডি নান অফ দ্য অ্যাবভ, এদের মধ্যে একটাও না। সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার অপশন বি। কারণ এটা একটা স্টেটমেন্টে বলে যে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হিয়ার বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু মেয়েটি সেখান থেকে চলে যায়।